আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, এই আইয়ের অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, এবারে নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. অনেক দূর থেকে, পাহাড়ি এলাকার থেকে, সে ফর এক্সাম্পল এরিয়াস লাইক টেকনাফ, দ্বীপাঞ্চল far-flung areas like the offshore islands, ওখানে আমরা কিভাবে রিচ করব? Who will be the people sitting there to communicate with us regarding this misinformation? So all these nitty-gritties you have to suggest. দর্শক, আমরা সিইসির বক্তব্য শুনছিলাম। কর্মশালায় আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। এবার তার সঙ্গে যুক্ত হতে চাই। তানভীর, নির্বাচনে এআই অপব্যবহার রোধে কি কি উপায় অবলম্বনের দিকে যাচ্ছে কমিশন এবং কর্মশালায় এ নিয়ে আরও কি বলেছেন সিইসি? কর্মশালার শুরুতে সিইসি কথা বলার পর তিনি খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। তবে কর্মশালাটি এখনও চলছে এবং সেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু সবার কাছে শেয়ার করছেন। আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে এখন এই কর্মশালাটি ঠিক কোন পর্যায়ে অবস্থান করছে। তবে তার আগে যেটি বলতে চাই যে আজকে আসলে এই কর্মশালার উদ্বোধন বা শুরুটা কিন্তু হয়েছিল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের বক্তব্যের মাধ্যমে, এবং তিনিও বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসলে ভয়াবহতাটা ঠিক কতটুকু হতে পারে এবারের নির্বাচনে। এবং তিনি একটি আন্তর্জাতিক একটি সারা বিশ্বব্যাপী বিশ্বজুড়ে এই যে এআই এর যে অপব্যবহার সেটি নিয়ে তিনি বলেছিলেন যে 92% নির্বাচনেই দেখা যায় যে এই এআই আসলে একটা খুব বড় ভূমিকা পালন করে এবং সেই ভূমিকার আসলে একটা বড় অংশ থাকে আসলে নেতিবাচক ভূমিকা। এবং তারপর প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেন। এবং একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে এআই নিয়ে তারা সোচ্চার ছিলেন এবং এআই এর ব্যাপারে তারা অনেক বেশি সচেতন ছিলেন এবং অনেক আলোচনা তারা করেছেন। এবং সব মিলিয়ে তারা কিন্তু এখনও এই বিষয়টি নিয়ে সোচ্চার। এআই নিয়ে তাদের অনেক ধরনের মনোযোগ থাকলেও এবং তাদের আসলে অনেক ধরনের কর্মপরিকল্পনা থাকলেও আমরা দেখেছি যে আসলে অনেক কিছুই সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি। এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কিন্তু একটি কর্মশালা অবশেষে আয়োজন করেছে কমিশন। এবং এখানে সাংবাদিকরাও অংশ নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেকেই যারা নির্বাচনের সাথে আসলে জড়িত থাকবেন তারা কিন্তু এই কর্মশালায় অংশ নিয়েছেন। এবং আজকে সিইসি তিনিও তার বক্তব্যে বলেছেন যে এখানে আসলে কোনো ধরনের কোনো পলিসি গাইডলাইন নয়, বরং তারা আসলে চাচ্ছেন একটি সুনির্দিষ্ট গাইডলাইন। এবং তিনি বারবার এই বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন যে সুনির্দিষ্ট গাইডলাইন দরকার, কিন্তু কোনো পলিসি নয়। এবং ফ্যাক্ট চেক কারা করবেন এই বিষয়টি নিয়েও কিন্তু আসলে সুনির্দিষ্ট হওয়ার ব্যাপারেও জোর দিয়েছেন সিইসি। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।